হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আজকে দেখো অনেক সকাল থেকেই ব্লগটা শুরু করছি। তো আমি তো বেশ ভালোই আছি। আজকে বৃহস্পতিবার, কালকে চলে যাব এ বাড়ি থেকে। তো দেখো এখন এই যে তো আমার এই কাকার পাঁচিলের মধ্যে কলমি শাক হয়েছে, সবাই শাক তুলতে এসেছে। তো চলো দেখি। মা, এই যে এরা সব কলমি শাক তুলছে, আমি তো একেবারে শাক ঘাসের মতো তুলে নিলাম। বেছে নেবা? আর অরূপ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। ওরা সবাই কোথায় গেল? মাঠে। এই দেখো শাক তুলেছি ঘাসের মতো। ব্রাশ করা হয়ে গেছে, বিছানাটা গোছাতে হবে ঘরের। ঘরটা তো পুরো অন্ধকার হয়ে আছে, লাইট না জ্বালালে। পর্দাটা সরায়নি তো তাই। এসেছি শনিবারে, দেখতে দেখতে এতগুলো দিন চলে গেল। আবার কালকেই চলে যাব, আজকের দিন আছি। তো বিছানাটা গুছিয়ে নিয়ে আগে, তারপর আবার বাকি কথা। গুছিয়ে নিয়েছি বিছানা। এটাই আমার স্বপ্নের ঘর, খাট নয় চৌকি, তারপরেও আমার খুব প্রিয়, যেটা শ্বশুরবাড়িতেও হতে পারেনি এখনো। এখন বাই, আবার পরে দেখা হচ্ছে। 660 টাকা মাছ। এই যে আজকের মাছ সিলভার কাপ মাছ। হ্যাঁ, আমার তো প্রিয়ই বলা যায়। খাওয়া দাওয়া হয় না বহুদিন, এখানে আসলে একটু খাওয়া হয়। ও ঠিক আছে। এখানে 3টে দেয়? 3টে মিষ্টির দোকান থেকে 2টো দিত। হ্যাঁ, একই তো, এরকম পাতলাই করে মিষ্টির দোকানও। এটা একটা বাটিতে ঢালতে হবে। একই তরকারি, সে ঝোল কোনো ইয়ে থাকে না। এ কি এখানে এমন করে কেন? আজকের খাবার পরোটা আর এই যে তরকারি। তো আজকে পরোটা খাবো সকালবেলা। তরকারিগুলো বাজে। আরে এই পাতলা তরকারি এ দেখেই কেমন লাগছে। ইস, পরোটা দিয়েছে 3টে। পরোটা তো কাগজের মতো। চলে এসেছি স্নান করে। আজকে অনেক সকাল সকালই স্নান করে ফেলেছি আমি। 2:25 বাজে। আমার মা যে খাচ্ছে, আমি খাবো। আমার বাবার খাওয়া হয়ে গেছে, এখন খাওয়া দাওয়া করবো। আজকে আমিই রান্না করেছি, আমার মা সব গুছিয়ে দিয়েছে, আমি বসে বসে রান্না করেছি। ওই তো কলমি শাক আর মাছের ঝোল আজকে রান্নার মেনু। তো চলো তোমাদের দেখাই। এই যে আছে কলমি শাক, ভাত। ভাত আজকে অনেকটা পরিমাণে দিয়ে দিয়েছে, এত ভাত আমি খাবো না। আর এই যে আছে মাছ, মাছের মাথা আছে, বড় মাথাতে হাফটা করে দিয়েছে, আর একটা মাছের পিস আছে। তো খাওয়া দাওয়া করে নিই, তোমরা দেখতে থাকো। ভাতটা খুবই গরম, শাকটা এইভাবে নেবে, এমন করে মেখে এইভাবে খাবে। ভালো তো রান্না করেছি আমি। তারপরে মাছের ঝোল দিয়ে খাবো। দেখো মাছের ঝোলটা ঢেলে নিলাম থালার মধ্যে একবারে। বাটিতে রাখি, না ঝরে যাচ্ছে। সেদিনের মাছটা কিন্তু অনেক টেস্টি ছিল। যাই হোক, এই মাছটা তো আমার শ্বশুরবাড়িতে আনে না, তো তাই আর কি এখানে ওখানে গেলেই খাই। ভাত কটা তুলে রেখেছি। জিরে বাটা, আদা বাটা আর পেঁয়াজ বাটা দিয়ে মাছের ঝোলটা করা হয়েছে। এরকম হালকা পাতলার ঝোল অনেকদিন খাওয়া হয় না, বেশ ভালোই লাগলো। কিন্তু ফুড ব্লগারদের এরকম করে খেতে রিভিউ দিতে দেখি, তো আমারও এখানে এসে একটু ইচ্ছা হলো আমিও এরকমভাবে একটু খাই আর একটু রিভিউ দিই কীরকম লাগলো। তো ওদের মতো তো আর আমার বলা সম্ভব না, কারণ অত ট্যালেন্ট আমার নেই। খাওয়া দাওয়া কমপ্লিট করে চলে এসেছি, এখন একটু রেস্ট নেব, একটু শোবো। হয়তো বা আজকে আবার রানাঘাট যেতে হতে পারে। এখন 3টে বাজে, 1 ঘন্টা অন্তত একটু শুয়ে রেস্ট নিই, তারপরে আবার হয়তো বা রানাঘাট যাব, একটু দরকার আছে। তো দেখা যাক কী করি। এখনকার মতো টাটা, আবার যদি যাই না যায় সবটাই শেয়ার করছি। বাই। খাওয়া দাওয়ার পরে একটু শুয়েছিলাম, তারপরে দেখাতে চলে এসেছি ফ্লিপকার্ট গ্রসারি থেকে কি কি খাবার দাবার অর্ডার করেছিলাম সেটাই দেখানোর জন্য।
বসেছিলাম আর মাকে বললাম তুমি যখন এখানে আছো একটু ভিডিওটার ক্যামেরা ধরে দাও। তো দেখো কি কি খাবার কিনেছি সেগুলো একবার একটু দেখি, তারপর আমি এক এক করে তোমাদের সাথে শেয়ার করছি। এই যে দেখো, এটা হচ্ছে ঘুগনি করে না সেই মটর, 1 কিলো। তো এটা বেশ ভালোই হয়, আমার মা বাবা ঘুগনি প্রায় খায় তো সেই কারণে নেওয়া। আর এই যে একটা আনবিকের বিস্কিট, একটা প্যাকেট খুলে খেয়েছিলাম তাই ওটা খোলা, ওর মধ্যে 5টা আছে। ওরিওর একটা ছোট প্যাকেটের মধ্যে 3টে আছে। আর তারপরে আছে এই যে একটা চকলেট শেক, এটা আমি যে বাড়ি অর্ডার করি এইটা থাকে সাথে। আর তারপরে একটা দেখো ডার্ক ফ্যান্টাসি, না এটা পিওর ম্যাজিকের একটা বিস্কিট, ভালোই খেতে। আর একটা কুরকুরে ছিল কালারের, 2টো নয় 4টে নিয়েছিলাম বাউলি, 4টে বাউলি। আর একটা ট্রিট নিয়েছিলাম, তো মামার ছেলে এসেছিলো বলে ওকে একটা বাউলি দিয়ে দিয়েছি। আর তারপরে দেখো এই যে 2 ফ্লেভারের 2টো কেক নিয়েছি, আর একটা কোল্ড ড্রিঙ্কসের বোতল ছিল। তো যাই হোক, ওটা তো ভেঙে খাওয়া দাওয়া হয়েছে। আর 2-1টা জিনিস মায়ের জন্য রেখে এসেছিলাম, কারণ মা বেশি কিছু পছন্দ করে না। হ্যালো, একটু রেডি হয়েছি, বেরোবো। দেখি ধানতলা যায় না রানাঘাট যাই, কোথায় যাই তোমাদের সাথে শেয়ার করছি। আমি আর আমার মা যাবো, আমার মা এখনও বেরোয়নি। এই যে গেটের দিকে তাকিয়ে আছি, যে বের হচ্ছে দরজা টরজা দিয়ে। কি খবর? এখানে ক্রিকেট খেলছে। তারপর অটো চলে এসেছিল, আমরা অটোতে করে ধানতলা যাচ্ছিলাম, রানাঘাট আর আমাদের যেতে হয়নি। আমরা মূলত যাচ্ছিলাম গোপুসোনার জামা কিনতে। গোপুসোনা দিদার বাড়ি গেছে, তো দিদাকে কিছু কিনে দেবে না, তো জামা কিনে দিয়েছে দিদা 2টো। তো ওই জামা কেনার পরে ফুচকা খেয়েছিলাম আমি আর মা, আর একটা মোগলাই নিয়ে এসেছিলাম। সত্যি মোগলাইটা খেতে অতটাও ভালো ছিল না, জানি না মানুষ এত কীভাবে পছন্দ করে, আমার তো বেশি ভালোই লাগলো না। আর ওখানকার তরকারিটা একেবারে বিচ্ছিরি বানিয়েছিল, যার কারণে আরোই ভালো লাগলো না। এখানে অনেকগুলো অর্ডার ছিল তাই বানাচ্ছিল উনি, তো আর কোথাও পাওয়া যায় কিনা আমার ঠিক জানা নেই। অনেকটা বড় ডো দিয়ে বানাচ্ছিল, তো যাই হোক হাত দিয়েই কীভাবে বানায় সেটা একটু শেয়ার করছিলাম। ওই যে দেখো হাত দিয়ে চাপা দিয়ে ওইভাবেই করে আর কি, কোনো বেলাবেলির ব্যাপার নেই। তারপরে এই যে আমি আর মা দাঁড়িয়েছিলাম, রেস্টুরেন্ট না হোটেল যাই বলো না কেন, ধানতলাতে এটা হোটেলই বলা যায়। তো আমি আর মা দাঁড়িয়েছিলাম, তাই একটু নিজেদের ভিডিও করছিলাম। আর এই যে দেখো বাড়িতে আনার পর বেশ অনেকগুলো পিস করেছিল, কি জানি একদিন ভালো লেগেছিল, মোগলাই খেতে খুব মন চাইছিল, তো তাই আনলাম। যাই হোক, এর থেকে ভাবছিলাম যে চাউমিন নিয়ে এলেই ভালো হতো, ভালো লাগেনি। আর তরকারিটা তো পুরো আলুর তরকারি, কিচ্ছু দেয়নি, খোসাওয়ালা আলু, একটুখানি কোনো মশলাপাতি নেই, এরকমভাবেই বানিয়ে রেখেছে। ওই যে দেখো ঢাললো, বুঝতেই পারবে তোমরা, দেখলেই বুঝতে পারবে কীরকম খেতে। অতটাও টেস্ট হয়নি, তো খেয়েছিলাম 3 পিস না 4 পিস মনে হয় আমি খেয়ে নিয়েছি। তো 3জনই তো, আমি বাবা আর মা। তারপরেও 2 পিস থেকে গেছিলো, জানি না মা ওটা কী করেছে, পরে খেয়েছে না ফেলে দিয়েছে, আমি খোঁজ নিইনি আর। তো এই পর্যন্তই আর কি, এরপর রাত্রে আর কিছু শেয়ার করিনি। খাওয়া দাওয়া করে একটু বাজি ফাটিয়েছিলাম, ব্যাস ওইটুকুই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা। বাজিটা আমার বর কিনে দিয়েছিল, নিয়ে গেছিলাম, ফাটানোর কথা মনে ছিল না, লাস্টের দিনে ফাটিয়ে এলাম।